এক রাত ১৬,১০০ রানী। শুনে মনে হয় যেন কোনো সিনেমার গল্প, কিন্তু না, এটি কোনো চলচ্চিত্র নয়। এটি ভগবান শ্রীকৃষ্ণের জীবনের এক সত্য কাহিনী, যা আমাদের শোনায় ভারতের সবচেয়ে অনন্য দীপাবলির গল্প। এই গল্পের শুরু এক রাক্ষসকে নিয়ে, নারকাসুর। সে ১৬,১০০ রাজকন্যাকে বন্দী করে রেখেছিল। দীপাবলির ঠিক একদিন আগে ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামার সঙ্গে এই দানবের বিনাশ করেন এবং সব রাজকন্যাকে মুক্ত করেন বন্দিদশা থেকে। কিন্তু তখনই এলো আসল পরীক্ষা। সমাজ সেই রাজকন্যাদের গ্রহণ করতে অস্বীকার করল। তখন কৃষ্ণ করলেন এক অলৌকিক কাজ। তিনি একসঙ্গে ১৬,১০০ রূপ ধারণ করলেন এবং প্রত্যেক রাজকন্যার সঙ্গে বিবাহ করলেন। তাদের দিলেন পত্নীর মর্যাদা ও সম্মান। এই কারণেই আজও গোয়া ও মহারাষ্ট্রে দীপাবলির দিনে নারকাসুরের পুতুল দাহ করা হয়, অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে। সে ঠিক ১৫ দিন পর বারাণসীতে উদযাপিত হয় দেব দীপাবলি। এর পেছনে আছে ভগবান শিবের বীর গাথা। ত্রিত্রিপুরাসুর নামে ৩ রাক্ষস ৩টি জগতে ত্রাস সৃষ্টি করেছিল। ভগবান শিব একটি মাত্র বাণ দিয়ে তাদের ৩টি দুর্গ ধ্বংস করে দেন। এই বিজয়ের আনন্দে দেবতারা কাশীর ঘাটে দীপ জ্বালান এবং সেই থেকেই শুরু হয় দেব দীপাবলির ঐতিহ্য। পশ্চিমবঙ্গে দীপাবলির রাত মানেই মা কালী পূজা। বিশ্বাস করা হয় এই রাতেই মা কালী রক্তপিবীজ নামের অসুরকে বিনাশ করেন এবং পৃথিবীকে অত্যাচার মুক্ত করেন। অন্যদিকে ওড়িশায় এই দিনটি উৎসর্গ করা হয় পূর্বপুরুষদের স্মৃতিতে। জ্বালানো মশাল হাতে নিয়ে মানুষ তাদের পিতৃপুরুষদের স্বর্গের পথে দিশা দেখায় এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করে।